যে কোনো মুহূর্তে শুরু হতে পারে কি তৃতীয় বিশ্বযুদ্ধ? খামেনির মৃত্যুতে ইরান থামেনি, নতুন উদ্যমে জীবনপণ যুদ্ধ শুরু করলো ইরান। ইসরায়েল আর আমেরিকা কারা কার বিরুদ্ধে এবং কেন? মূল সংঘাতটা কোথায়? এই মুহূর্তে সংঘাতের কেন্দ্রে আছে ইরান, তার বিপরীতে ইসরায়েল, আর পরোক্ষ বা সরাসরি জড়িয়ে পড়ছে আমেরিকা। এটা শুধু দুই দেশের লড়াই না, এটা ক্ষমতা, প্রভাব আর ভবিষ্যৎ নিয়ন্ত্রণের যুদ্ধ। যুদ্ধ কেন শুরু হলো? ইরানের বিরুদ্ধে অভিযোগ তারা গোপনে শক্তিশালী সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। ইসরায়েল বলছে এখন না থামাতে পারলে আর থামানো যাবে না। আমেরিকা এখানে ঢুকেছে কারণ ইসরায়েল তাদের সবচেয়ে বড় মিত্র। আকাশপথে বিমান হামলা, ড্রোন, ক্ষেপণাস্ত্র আঘাত, সাময়িক ঘাঁটি, কৌশলগত স্থাপনার টার্গেট, এর জবাবে ইরানও চুপ নেই। পাল্টা হামলা চালানো হচ্ছে ইসরায়েল এলাকায়। যুদ্ধ কি ছড়িয়ে পড়ছে? সবচেয়ে বিপজ্জনক বিষয় এখানেই। ইরানের ঘনিষ্ঠ গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের উপরে আক্রমণ করছে। মানে কি দাঁড়ালো? একটা দেশ নয়, পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়ার ঝুঁকিতে। সাধারণ মানুষ কোথায় দাঁড়িয়েছে? হাজার হাজার মানুষ ঘর ছাড়া, হাসপাতাল অবকাঠামো ক্ষতিগ্রস্ত, আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিল, তেলের দাম বাড়ছে, প্রভাব পড়ছে সারা বিশ্বে। এই যুদ্ধে সবচেয়ে বড় ভুক্তভোগী নিরীহ মানুষ। বিশ্ব কি করছে? সংযম দেখান, যুদ্ধ থামান, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধ থামে না বিবৃতিতে, থামে শক্তির ভারসাম্যে। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, যদি আমেরিকা সরাসরি পূর্ণ ক্ষমতা নিয়ে যুদ্ধে নামে, ইরান মিত্ররা একসাথে সক্রিয় হয়, রাশিয়া বা চীন কূটনৈতিক ভারসাম্য বদলে ফেলে, তাহলে এই যুদ্ধ আর আঞ্চলিক থাকবে না। এতে সূচনা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের, রচিত হতে পারে সেই মুহূর্ত যেখান থেকে ইতিহাস বইয়ের নতুন অধ্যায় লেখা হয়। এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা, কিন্তু ইতিহাস বলে যুদ্ধে কেউ জেতে না, কেউ কম হারে, কেউ বেশি হারে, আর দামটা দেয় সাধারণ মানুষ। তুমি কি মনে করো এই যুদ্ধ এখনই থামবে, নাকি বিশ্ব আরো অনেক বিপদের দিকে এগোচ্ছে?